এডুকেশন বেঙ্গলি টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ ক্লাস 6-এর প্রেগনেন্স বইয়ের লেসন 5 81 পাতা থেকে 89 পাতা অবধি রিডিংয়ের ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করব এবং যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আমরা সমস্যার সমাধান করব। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো তোমরা একটা খাতা নিয়ে বসো, আর যে আমরা কঠিন কঠিন যে বানানগুলো আছে সেটি তোমাদের নোট ডাউন করে নাও, তাতে তোমাদের স্টক অফ ওয়ার্ডের পরিমাণটা বাড়বে। আর পুরো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো। চলো এবার আমরা শুরু করি। A group of young school children went on an excursion to the Indian Museum, কলকাতা। এক্সকারশন মানে হচ্ছে শিক্ষামূলক ভ্রমণ, মিউজিয়াম মানে হচ্ছে জাদুঘর। তাহলে একদল যুবক ছাত্র, স্কুলের ছাত্ররা মিলে তারা শিক্ষামূলক ভ্রমণে গেছিল কলকাতার ভারতীয় জাদুঘরে। They were very much excited since it was their first visit to the museum. Excited মানে হচ্ছে উত্তেজিত হওয়া বা উত্তেজনামূলক। তাহলে তারা খুব উত্তেজিত ছিল বা আনন্দ ছিল যে ইট ওয়াজ দেয়ার ফার্স্ট ভিজিট, এটি তাদের মিউজিয়াম মানে জাদুঘরে প্রথম দেখা, তারা প্রথম জাদুঘরে গেছিল বলে তারা খুব উত্তেজিত হয়েছিল বা খুব আনন্দ পেয়েছিল। দে ওয়ার স্পেল বাউন্ড, স্পেল বাউন্ডটা কিন্তু লিখে নেবে। স্পেল বাউন্ড মানে হচ্ছে হতবাক হওয়া। তারা হতবাক হয়েছিল টু সি দ্য লং করিডর ফ্ল্যাঙ্কেড বাই দ্য টল থামস। তারা দেওয়ার স্পেল বাউন্ড মানে তারা হতবাক হয়েছিল টু সি মানে দেখে, দ্য লং করিডোর্স মানে হচ্ছে বারান্দা। তাহলে সেই লম্বা লম্বা বারান্দা দেখে তারা হতবাক হয়েছিল। ফ্ল্যাঙ্কেড বাই মানে পাশে অবস্থিত বড় বড় থাম, কলমস মানে থাম, মানে তারা বড় বড় বারান্দার বড় বড় থাম দেখে তারা হতবাক হয়ে গেছিল। প্রিভিয়াসলি মানে আগে, দে ওয়ার ইন্ট্রোডিউসড আগেই তারা পরিচিত হয়েছিল টু অ্যানিসেন্ট ইজিপটিয়ান সিভিলাইজেশন। অ্যানিসেন্ট মানে হচ্ছে প্রাচীন, ইজিপ্টিয়ান মানে মিশরীয়, সিভিলাইজেশন মানে হচ্ছে সভ্যতা। তারা আগেই পরিচিত হয়েছিল প্রাচীন মিশরীয় সভ্যতার সম্বন্ধে। কোথায় না? ইন দেয়ার হিস্ট্রি বুকস, তাদের ইতিহাস বইতে। সো দে ওয়ার ভেরি মাচ ইগার মানে আগ্রহ বা আগ্রহী, টু ভিজিট দ্য ইজিপটিয়ান গ্যালারি ইন দ্য মিউজিয়াম। তারা খুব আগ্রহী ছিল বা আগ্রহী হয়েছিল দেখতে মিউজিয়াম মানে জাদুঘরের, ইজিপটিয়ান মানে মিশরীয় সভ্যতার যে প্রদর্শনগুলো ছিল বা ছবিগুলো ছিল সেগুলি দেখতে খুব আগ্রহী হয়ে উঠেছিল। অ্যাট দ্য এন্ট্রান্স মানে প্রবেশদ্বার বা প্রবেশ। অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য হল মানে হলের প্রবেশদ্বারে। দে ওয়ার ফ্যানিসেটেড তারা মুগ্ধ হয়ে গেছিল। বাই দ্য রেপ্লিকা মানে অবিকল জিনিস বা প্রতিরূপ জিনিসগুলো যেগুলো বলা আছে সেগুলো বলা হয় রেপ্লিকা। অক্সপিনিক্স দ্য সিম্বল অফ দ্য স্ট্রেংথ। তারা তাহলে কী হয়েছিল, তারা হলে ঢোকার সময় বা হলে ঢোকার মুহূর্তে এন্ট্রান্সের সময় তারা মুগ্ধ হয়ে গেছিলো কি না, স্পিনিক্সের রেপ্লিকা দেখে, প্রতিচ্ছবি দেখে বা প্রতিরূপ দেখে, যেটি পরাক্রমের প্রতীক। দ্য স্ট্রেংথ দ্য সিম্বল অফ দ্য স্ট্রেংথ মানে হচ্ছে পরাক্রমের প্রতীক। কোনটা? স্পিনিক্সটা। ইন দ্য সেন্টার অফ দ্য ডার্ক রুম মানে অন্ধকার রুমের মাঝখানে। ইন দ্য সেন্টার অফ দ্য ডার্ক রুম মানে অন্ধকার রুমের মাঝখানে। দ্য স্কুল চিলড্রেন হার্ডেলড মানে স্কুলের বাচ্চারা জড়ো হয়েছিল। হার্ডেল মানে হচ্ছে জড়ো হওয়া। হার্ডেলড মানে জড়ো হওয়া। অ্যারাউন্ড এ লং গ্লাস কেস মানে একটি বড় কাঁচের যে বাস্ক ছিল সেটিকে মানে ঘিরে তারা জড়ো হয়েছিল। ইন কন্টেন্ট এ 400 ইয়ার্স ওল্ড মামি। তাহলে হচ্ছে সেখানে ছিল কন্টেন্ট মানে সেখানে ছিল 4000 বছরের পুরনো মামি। দ্য গাইড এক্সপ্লেন মানে হচ্ছে বিবৃতি দেওয়া বা ব্যাখ্যা করা। দ্য গাইড মানে যে নিয়ে যায় তাকে বলা হয় গাইড। সেই গাইডটা তাদের বিবৃতি দিয়েছিল বা ব্যাখ্যা করেছিল। টু দেম দ্য ইজিপটিয়ান বিলিভ মানে ইজিপটিয়ানরা বিশ্বাস করে, বিলিভ মানে বিশ্বাস করে, অফ লাইফ অফ আফটার ডেথ মানে তারা বিশ্বাস করে যে মৃত্যুর পরও জীবন আছে। তাহলে সে গাইডটা কি ব্যাখ্যা করেছিল? ইজিপটিয়ানরা বিশ্বাস করে যে মৃত্যুর পরেও তাদের একটা জীবন আছে। দ্য ইউনিক ওয়ে অফ দ্য প্রিজার্ভ মানে সংরক্ষণ করা। ইউনিক ওয়ে মানে হচ্ছে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা ডেড বডি। প্রিজার্ভ ডেড বডি মানে মৃতদেহগুলিকে সংরক্ষণ করা।
of pharaohs left a deep impressions on young minds as they came to know the process of mummification. তাহলে মামিফিকেশনটা কি বলে, মানে মৃত্যুর পর তাদের দেহগুলিকে, মরদেহগুলিকে বা মৃত্যুর পর তাদের মৃত বডিগুলিকে, মৃতদেহগুলিকে একটি সংরক্ষণ করা হয়, তাতে বলা হয় মামিফিকেশন। এইটি জেনে তাদের ইয়ং মাইন্ড মানে ছোট ছোট মনগুলি খুব উত্তেজনাপূর্ণ উৎসাহ হলো বা আগ্রহী দেখালো। ইমপ্রেশন মানে আগ্রহী হলো। Their teacher told them the facts related to the discovery of boy king তুতেখাতুম মামি। তাহলে তাদের শিক্ষক মহাশয় তাদেরকে বলল কিভাবে ছোট্ট রাজা তুতেখাতুমের মামিটা উদ্ধার করা হয়েছে বা আবিষ্কার করা হয়েছে। Their curiosity knew no bounds when they came to know that the king died at age of 19 only. তাদের কিউরিসিটি মানে তাদের উৎসাহটা আরও বাড়লো। নিউ নো বাউন্ডস মানে তাদের উৎসাহটা মানে মানে রইলো না, মানে খুব বেড়ে গেল। নো বাউন্ডস মানে আর সীমাবদ্ধ রইলো না। হোয়েন দে কেম টু নো, যখন তারা জানলো, যখন সেই রাজা মানে তুতেখাতুম যে 19 বছর বয়সে মারা গেছে, মানে তুতেখাতুম যে 19 বছর বয়সে মারা গেছে সেটি জেনে তাদের উৎসাহ আর বাধা রইল না। চলো এবার আমরা অ্যাক্টিভিটি শুরু করি। অ্যাক্টিভিটি 1, রাইট T for true and F for false statement in the given boxes. Quote sentence or parts of sentences of supporting sentence for each or your answers. মানে বলছে সত্যি যদি মানে ট্রু যদি হয় তাহলে টি, ফলস হলে বা মিথ্যা হলে এফ লিখতে হবে এবং তার ইয়েতে সাপোর্টে কিন্তু তোমাদের সাপোর্টিং সেন্টেন্স বা কোনো স্টেটমেন্ট কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। চলো দেখো না যাক। দ্য স্কুল কিডস, প্রথমেরটা দিয়েছে দ্য স্কুল কিডস ভিজিটেড ইন্ডিয়ান মিউজিয়াম সেভারাল টাইমস। তাহলে স্কুলের বাচ্চারা ইন্ডিয়ান মিউজিয়াম মানে ভারতীয় জাদুঘরে গেছিল সেভারাল টাইমস মানে অনেকবার, না অনেকবার যায়নি, প্রথমবার গেল, তাহলে ফলস হবে। তাহলে সাপোর্টিং সেন্টেন্সটা হচ্ছে ইট ওয়াজ দেয়ার ফার্স্ট ভিজিট টু দ্য মিউজিয়াম, তারা প্রথম টাইম মিউজিয়াম বা জাদুঘরে গেছিল। 2 নম্বরে দিয়েছে ইন দেয়ার হিস্ট্রি বুকস অফ দ্য স্টুডেন্টস রিড অ্যাবাউট অ্যানিসেন্ট ইজিপ্ট, মানে তারা ইতিহাস বইতে ছাত্ররা প্রাচীন ইজিপ্টের সম্বন্ধে পড়েছে, এটা কিন্তু সত্যি। তাহলে উত্তরটা হবে প্রিভিয়াসলি দে ওয়ার ইন্ট্রোডিউস টু অ্যানিসেন্ট ডট 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 দিয়েছি, এখানে জায়গা নেই বলে আমি ডট ডট দিয়েছি, উত্তরটা বলে দিচ্ছি। প্রিভিয়াসলি দে ওয়ার ইন্ট্রোডিউস টু দ্য অ্যানিসেন্ট ইজিপ্টিয়ান সিভিলাইজেশন ইন দেয়ার হিস্ট্রি বুকস, এইচবি মানে হিস্ট্রি বুকস। 3 নম্বরটা স্পিনিক্স ওয়াজ দ্য সিম্বল অফ দ্য পাওয়ার, মানে স্পিনিক্স শক্তিশালীর প্রতীক, এটা কিন্তু ট্রুটা সাপোর্টিং সেন্টেন্সটা হচ্ছে স্পিনিক্স দ্য সিম্বল অফ স্ট্রেংথ মানেও শক্তিশালী, পাওয়ার মানেও শক্তিশালী, তাহলে এখানে আমরা টি লিখবো বা ট্রু লিখবো। 4 নম্বরটা দ্য পিপল অফ দ্য ইজিপ্ট বিলিভড ইন দ্য আফটার লাইফ অফ দ্য ডিপার্টেড সোল, মানে ইজিপ্টের মানুষেরা বা লোকেরা বিশ্বাস করত মৃত্যুর পর বা আফটার লাইফ মানে জীবনের পর বা মৃত্যুর পর তাদের একটি জীবন আছে, এটা কিন্তু ট্রু হবে। তাহলে সাপোর্টিং সেন্টেন্সটা হবে দ্য ইজিপ্টিয়ান বিলিভ অন অফ লাইফ আফটার ডেথ। 5 নম্বরটা বলছে দ্য গ্লাস কেস ইনসাইড ইজিপ্টিয়ান গ্যালারি কন্টেন্ট এ মডেল অফ দ্য পিরামিড অফ গিজা, তাহলে এই ইজিপ্টিয়ানের গ্যালারি মানে ইজিপ্টিয়ান গ্যালারি গ্লাসের ভেতরে বলছে গিজার একটি পিরামিড আছে, এটা কিন্তু ফলস। এখানে আছে ইট কন্টেন্ট এজ 4000 ইয়ার্স ওল্ড মামি, এখানে 4000 বছরের পুরনো একটি মামি কিন্তু রাখা আছে, এটা কিন্তু ফলস হবে। চলো আমরা এবার অ্যাক্টিভিটি 2তে করে নিই। অ্যাক্টিভিটি 2তে কোশ্চেন অ্যান্সারগুলো কিছু আছে, সেগুলি আমরা উত্তর দেখে নেব। প্রথম কোশ্চেনটা আছে হোয়ার ডিড দ্য স্কুল চিলড্রেন গো টু দ্য এক্সকারশন, কোথায় গেছিল স্কুলের বাচ্চারা শিক্ষামূলক ভ্রমণে। দ্য স্কুল চিলড্রেন প্রশ্ন থেকে আমরা উত্তর করব, তাহলে দ্য স্কুল চিলড্রেন ডিড আছে, তাহলে গোটা ওয়েন্ট হবে। দ্য স্কুল চিলড্রেন ওয়েন্ট অন এক্সকারশন টু ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা, তাহলে স্কুলের বাচ্চারা কোথায় গেছিল এক্সকারশনে, ভারতীয় জাদুঘর কলকাতাতে। দ্বিতীয় কোশ্চেনটা হোয়াট ডিড দ্য উইটনেস আউটসাইড দ্য ইজিপ্টিয়ান গ্যালারি, উত্তরটা হবে দ্য উইটনেস অফ স্পিনিক্স আউটসাইড দ্য ইজিপ্টিয়ান গ্যালারি, ঠিক আছে। দ্য উইটনেস এখানে ডিড আছে, তাহলে উইটনেসড হবে অফ স্পিনিক্স আউটসাইড দ্য ইজিপ্টিয়ান গ্যালারি। 3 নম্বর কোশ্চেন হু ডিড
এক্সপ্লেন টু দেম দ্য বিলিফ অফ দ্য অ্যানিসেন্ট পিপল অফ দ্য ইজিপ্ট ইন দ্য আফটার লাইফ। তাহলে কে এক্সপ্লেন করেছিল বা ব্যাখ্যা দিয়েছিল তাদেরকে, বা বিশ্বাস মানে বিলিফ অফ দ্য অ্যানিসেন্ট পিপল অফ ইজিপ্টের পুরনো দিনে লোকেরা বিশ্বাস করতো যে জীবনে মানে মৃত্যুর পর জীবন আছে। দ্য গাইড, উত্তরটা হবে দ্য গাইড, তারপরে যা আছে তাই উত্তরটা বসে যাবে। দ্য গাইড এক্সপ্লেন, ডিড আছে বলে এক্সপ্লেন হবে, টু দেম দ্য বিলিফ অফ দ্য অ্যানিসেন্ট পিপল অফ দ্য ইজিপ্ট ইন দ্য আফটার লাইফ। দেখো তাই উত্তরটা কিন্তু লেখা আছে, প্রশ্নটা দেখে কিন্তু উত্তরটা হবে। 4 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ অফ ফ্যারাউস? কি পদ্ধতিতে বা কি ওয়েতে প্রিজার্ভ মানে সংরক্ষণ করা হয় মৃতদেহগুলিকে, ফ্যারাওয়ের মৃতদেহগুলিকে সংরক্ষণ করা হয়? উত্তরটা হবে মামিফিকেশন। মামিফিকেশনটা হচ্ছে উত্তর। মামিফিকেশন ওয়াজ দ্য ওয়ে টু দ্য প্রিজার্ভ দ্য ডেড বডিজ অফ ফ্যারাউস, সেটাই কিন্তু লেখা আছে। মামিফিকেশন পদ্ধতিতে ফ্যারাওয়ের বডিগুলোকে সংরক্ষণ করা হয়। 5 নম্বর কোশ্চেনটা, হোয়াট ডিড দ্য চিলড্রেন লার্ন ইন দ্য দেয়ার হিস্ট্রি বুকস? তাহলে বাচ্চারা ইতিহাস বইতে কি শিখেছিল? উত্তরটা হবে দ্য চিলড্রেন, ডিড আছে তাহলে লার্নড হবে, দ্য চিলড্রেন লার্নড অ্যানিসেন্ট ইজিপ্ট, উত্তরটা হবে অ্যানিসেন্ট ইজিপ্টিয়ান সিভিলাইজেশন, প্রাচীন ইজিপ্টিয়ান সভ্যতা সম্বন্ধে তারা জেনেছিল। তারপর উত্তর আবার প্রশ্ন চলে যাও, ইন দ্যার হিস্ট্রি বুকস, তাহলে উত্তরটা হবে দ্য চিলড্রেন লার্নড অ্যানিসেন্ট ইজিপ্টিয়ান সিভিলাইজেশন ইন দেয়ার হিস্ট্রি বুকস, তারা তাদের বই ইতিহাস বই থেকে প্রাচীন ইজিপ্টের সভ্যতা সম্বন্ধে জেনেছিল। তারপরে কোশ্চেনটা, হাউ ওল্ড ওয়াজ দ্য মামি অফ ইজিপ্টিয়ান গ্যালারি ইন ইন্ডিয়ান মিউজিয়াম? তাহলে ইন্ডিয়ান মিউজিয়ামে মানে ভারতীয় জাদুঘরে ইজিপ্টিয়ানের যে গ্যালারিতে কত বছরের পুরনো মামি আছে? তাহলে দ্য মামি ওয়াজ 4000 ইয়ার্স ওল্ড, দ্য মামি ওয়াজ 4000 ইয়ার্স ওল্ড অফ ইজিপ্টিয়ান গ্যালারি ইন দ্য ইন্ডিয়ান মিউজিয়াম। তাহলে ইন্ডিয়ান মিউজিয়ামে বা ভারতীয় জাদুঘরে 4000 বছরের পুরনো ইজিপ্টের মামি রাখা আছে। অ্যাক্টিভিটি 3তে বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে এখানে বাক্যগুলি সম্পূর্ণ করো, টেক্সটে কিছু পুরো মানে টেক্সটে দেওয়া আছে সেখান থেকে এই বাক্যগুলি সম্পূর্ণ করো। প্রথমটা দিয়েছে দ্য স্কুল চিলড্রেন ওয়ার স্পেল বাউন্ড টু সি দ্য লং করিডোর্স ফ্লাঙ্কেড বাই দ্য টল কলামস। এবার বলছি উত্তরটা, দ্য স্কুল চিলড্রেন ওয়ার স্পেল বাউন্ড টু সি দ্য লং করিডোর্স ফ্ল্যাঙ্কেডেড বাই দ্য টল কলামস। এখানে জায়গা নেই বলে আমি ডট ডট করে লিখে দিয়েছি, দেখো আমি এখানে স্ক্রিনে আমি কিন্তু লিখে দিয়েছি উত্তরটা, এখান থেকে লিখে নিতে পারো। 2 নম্বরটা আছে দ্য স্কুল কিডস হার্ডেলড অ্যারাউন্ড এ লং গ্লাস কেস অফ দ্য ডার্ক রুম। দ্য স্কুল কিডস হার্ডেলড অ্যারাউন্ড এ লং গ্লাস কেস অফ দ্য ডার্ক রুম। 3 নম্বরটা দ্য unique way to preserve dead bodies of pharaohs left a deep impression of young minds. আবার বলছি, the unique way to preserve dead bodies of pharaohs left a deep impression on young minds. 4 নম্বরটা the boy king was died at the age of 19. The boy king was died at the age of 19. 5 নম্বরটা তুতেখাতুমস মামি ইজ এ টম্ব অফ বয় কিং। তুতেখাতুমস মামি ইজ এ টম্ব অফ বয় কিংস। 4 নম্বরটা বলছে অ্যাক্টিভিটি 4, ফাইন্ড আউট দ্য সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স টু দ্য রিপ্লেস দেয়ার মিনিং দেয়ার গিভেন বিলো। এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো এখানে বসাতে হবে। চলো দেখে নেওয়া যাক। এ লং প্যাসেজ ইন এ বিল্ডিং ফ্রম হুইচ ডোরস লিড ইনটু দ্য রুমস, করিডোরস হবে। তাহলে এখানে করিডোরস আছে, করিডোর হবে, করিডোর মানে বারান্দা। 2 নম্বরটা দ্য স্টেজ অফ হিউম্যান সোশ্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট দ্যাট ইজ কনসিডার্ড মোস্ট অ্যাডভান্স সিভিলাইজেশন। এখানে কিন্তু সিভিলাইজেশন আছে, সিভিলাইজেশনটা হবে। 3 নম্বরটা আছে টু মেনটেন সামথিং ইন ইটস অরিজিনাল অন এক্সাইটিং স্টেট প্রিজার্ভটা কিন্তু এখানে বসবে। 4 নাম্বার অ্যান এফেক্ট অফ সামথিং অন মাইন্ড ইমপ্রেশন
এখানে কিন্তু ইমপ্রেশনটা আছে, এখানে ইমপ্রেশনটা কিন্তু বসবে। 5 নাম্বার, ফাইন্ড সামথিং আউট অফ দ্য ফার্স্ট টাইম ডিসকভারি, এখানে কিন্তু ডিসকভারি আছে, ডিসকভারিটা কিন্তু বসবে। তাহলে 1 নম্বরে কিন্তু হবে করিডোর, 2 নম্বরে হবে সিভিলাইজেশন, 3 নম্বরে হবে প্রিজার্ভ, 4-এ হবে ইমপ্রেশন, 5-এ হবে ডিসকভারি। ঠিক আছে। অ্যাক্টিভিটি 5 এখানে দিয়েছে, অ্যাক্টিভিটি 5-এ মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে মেক সেন্টেন্স করতে হবে, 4টে আছে সেখান থেকে আমাকে মেক সেন্টেন্স কিন্তু করতে হবে। ইয়ং, এ ইয়ং গার্ল ইজ সিঙ্গিং এ সং, তাহলে একটি যুবক বালিকা, ইয়ং মানে যুবক বা যুবতী, একটি যুবতী বালিকা গান করছে, মানে একটি গান করছে, ইজ সিঙ্গিং এ সং। 2 হচ্ছে মামি, মামি ইজ ফাউন্ড ইন ইজিপ্ট, মামি দেখা যায় ইজিপ্টে, মামি ইজ ফাউন্ড ইন ইজিপ্ট। 3 নম্বর আছে টম্ব, এ ফিউ রোজেস ওয়ার, টম্ব মানে হচ্ছে কবর, এ ফিউ রোজেস ওয়ার স্ক্যাটার্ড অন দ্য টম্ব, স্ক্যাটার্ড মানে হচ্ছে ছড়িয়ে থাকা বা মানে বিস্তৃত হয়ে ছড়িয়ে থাকা, তাহলে কিছু গোলাপ ছড়িয়ে আছে, মানে কবরের ওপর কিছু গোলাপ ছড়িয়ে আছে। গ্যালারি, ফটোজ আর সেভড ইন গ্যালারি, ফটোগুলো গ্যালারিতে সেভ করা আছে বা সংরক্ষিত আছে, ফটোজ আর সেভড ইন গ্যালারি। এখানে কিছু ওয়ার্ডনেস্ট আছে, সেই ওয়ার্ডনেসগুলো তোমরা এখানে বাড়িতে পড়ে নিতে পারো। এই ওয়ার্ডনেসগুলো পড়লে তোমাদের স্টক অফ ওয়ার্ডটাও কিন্তু বাড়বে। আমি কিন্তু আর এগুলো কিছু বললাম না, বাড়িতে তোমরা মানে দেওয়া আছে এবং কিছু মেক সেন্টেন্সও দেওয়া আছে, এগুলো তোমরা বাড়িতে পড়ে নিও। অ্যাক্টিভিটি 6, fill in the blanks with the verbs in the agreement with the other subject first to are done for you, মানে আছে এখানে কিছু এই শূন্যস্থান পূরণ করতে হবে কিছু ভার্ব দিয়ে বা ক্রিয়াপদ দিয়ে, তোমাদের কিছু শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে দুটো করা আছে, প্রথম দুটো কিন্তু করা আছে, তারপর মানেটা বলে দিই। দে ড্যাশ ওয়ার্কিং অন এ নিউ প্রজেক্ট নাও, যেহেতু এখানে নাও আছে তাহলে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, তাহলে হবে, তাহলে দে আছে, যদি এটা সিঙ্গুলার থাকতো তাহলে ইজ হতো, তাহলে দে আছে বলে আর হলো, দে আর ওয়ার্কিং অন এ নিউ প্রজেক্ট নাও, তারা একটি নতুন প্রজেক্টে কাজ করছে। সেকেন্ডেরটা, মাই মাদার অ্যান্ড মাই আন্ট ড্যাশ ওয়ার মেম্বার্স অফ দ্য আর্ট গ্যালারি আর্ট সোসাইটি লাস্ট ইয়ার মানে শেষ বছরে, তাহলে এখানেও অয়ার হবে, দুজনা আছে বলে অয়ার হলো, যদি লাস্ট ইয়ার না দিত তাহলে ইজ হতো, তাহলে আমার মা এবং কাকিমা ছিল শেষ বছরে আর্ট সোসাইটির একজন মেম্বার। ঠিক আছে, এটা পাস্ট টেন্স। 3 নাম্বার, কবির ড্যাশ এ গ্রেট সায়েন্ট হু লিভড ইন ইন্ডিয়া ইন 15th সেঞ্চুরি, কবি একজন বিখ্যাত ধর্ম সংক্রান্তবিদ বা ধর্মবিদ, হু লিভড ইন ইন্ডিয়া, যিনি ভারতবর্ষে বাস করতেন 15th সেঞ্চুরিতে, কিন্তু এটি পাস্ট টেন্সের কথা বলছে, মানে 1500 সালের কথা, মানে 1500 শতাব্দের কথা বলছে, তাই জন্য এটা ওয়াজ হবে। ঠিক আছে, এটা পাস্ট টেন্স আছে সেহেতু ওয়াজ হবে। 4 নাম্বার, হিজ ফাদার ড্যাশ রিডিং এ নিউজ পেপার সিটিং ইন দ্য চেয়ার, এটা কিন্তু বোঝাচ্ছে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে, তাহলে এখানে কিন্তু ইজ হবে, হিজ ফাদার ইজ রিডিং এ নিউজ পেপার, মানে তার বাবা একটি খবরের কাগজ পড়ছে চেয়ারে বসে, সিটিং ইন এ চেয়ার মানে চেয়ারে বসে। 5 নাম্বার, হোয়ার ড্যাশ দ্য লিটিল বয় আস্ক দ্য জায়েন্ট, জায়েন্ট বলল যে ছোট্ট বালকটা কোথায়, এখানে দেখো এখানে আছে কোটেশনের মধ্যে সবসময় কিন্তু সাধারণত, সবসময় না সাধারণত প্রেজেন্ট টেন্সই হয়, তাহলে জায়েন্টটা কি বলেছিল, সেই ছোট্ট বালকটা কোথায়, তাহলে ইজ হবে। 6 নাম্বার, আই ড্যাশ গোয়িং টু দ্য লাইব্রেরি নাও আছে প্রেজেন্ট টেন্স, তাহলে আই অ্যাম গোয়িং টু দ্য লাইব্রেরি নাও। 7, সাইপ্রাস অ্যান্ড সিসিলি ড্যাশ নট ইন এশিয়া, এটা তো সত্য তো সবসময় প্রেজেন্ট টেন্সই হয়, তাহলে সাইপ্রাস অ্যান্ড সিসিলি আর নট ইন এশিয়া, দুটো দেশ বলেছে বলে আর হয়েছে, একটা দেশ হলে ইজ হতো, মানে সাইপ্রাস আর সিসিলি এশিয়ার মধ্যে নয়। দ্য চিলড্রেন ড্যাশ ইজ প্লেয়িং ফ্লুট ইন দ্য কনসার্ট মানে হচ্ছে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স হচ্ছে, কারণ বাচ্চাটা বা শিশুটা কনসার্টে ফ্লুট বাজাচ্ছে মানে বাঁশি বাজাচ্ছে, তাহলে ইজ হবে। 9 নাম্বার, উইল ইউ ড্যাশ ইন দিল্লি টুমরো মানে আগামীকাল, দেখো উইল আছে, তাহলে উইল আমরা জানি উইল থাকলে এখানে গো হয়, তাহলে উইল ইউ গো ইন দিল্লি টুমরো, তাহলে তুমি কি আগামীকাল দিল্লি যাবে, তাহলে এখানে কিন্তু গো হবে।
10 নম্বর, আই ড্যাশ গো টু মার্কেট দ্য নেক্সট ডে। তাহলে নেক্সট ডে আছে, তার মানে পরের দিন আছে। তাহলে আই শ্যাল গো টু মার্কেট মানে আমি পরের দিন বাজারে যাব। তাহলে আই শ্যাল মানে ফিউচার টেন্স, আই শ্যাল, শ্যাল হবে। 11 নম্বরটা, দে এনকোয়ার্ড ইফ দেয়ার অফ দ্য পারফরমেন্স ওয়ার রেডি, ড্যাশ রেডি, ওয়ার রেডি হবে। এখানে কিন্তু এটা পাস্ট টেন্স হবে, ওয়ার রেডি। 12 নম্বর, দ্য হর্স অ্যান্ড দ্য ক্যারেজ ড্যাশ ওয়েটিং অ্যাট দ্য ডোর, মানে ঘোড়া এবং তার গাড়িটা, মানে ঘোড়া এবং তার ঘোড়ার গাড়ি মানে দরজার সামনে ওয়েট করছে। তাহলে কিন্তু এটা প্রেজেন্ট টেন্স হবে, তাহলে ইজ ওয়েটিং হবে, ঠিক আছে। আর ঘোড়া আর ঘোড়ার গাড়িটা একসাথে বলে ইজ হবে, কিন্তু আর কিন্তু হবে না। ঘোড়া এবং ঘোড়ার গাড়িটা কিন্তু একটাই জিনিস, সেই জন্য এখানে ইজ হবে। অ্যাক্টিভিটি সাথে কি বলছে, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস অ্যান্ড অ্যারেঞ্জ দেম দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলামস, মানে হচ্ছে এই অ্যাডভার্বগুলো, কিছু সেন্টেন্স আছে এখানে, সেন্টেন্সগুলোতে অ্যাডভার্বগুলো তলায় দাগ দিতে বলছে, এবং এখানে একটা ছক আছে, এই ছকটা পূরণ করতে বলছে। অ্যাপ্রোপ্রিয়েট দ্য কলামস উইথ অ্যারেঞ্জ দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলামস, মানে হচ্ছে সেই ছকটা এখানে থেকে পূরণ করতে হবে। চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে আমি অ্যাডভার্বগুলোকে বার করি। প্রথমে দিয়েছে এ লিটিল ল্যাম্প ফলোড ম্যারি এভরিওয়ার, এখানে কিন্তু অ্যাডভার্ব কিন্তু হবে এভরিওয়ার। 2 নম্বর, গোবিন্দা সাউটস লাউডলি, এখানে কিন্তু অ্যাডভার্ব হবে লাউডলি। 3 নম্বর, মিতা কল্ড হার এ ফিউ মিনিটস এগো, এখানে কিন্তু এগোটা কিন্তু অ্যাডভার্ব হবে। 4 নম্বর, অমিতাভ কামস হেয়ার ডেলি, এখানে অ্যাডভার্ব হবে ডেলি। 5 নম্বর, দ্য গার্লস রিড অ্যাটেন্টিভলি, এখানে অ্যাডভার্ব হবে অ্যাটেন্টিভলি। 6 নম্বর, স্টিল দ্য ম্যান ইজ ইন ওয়াটার, স্টিলটা কিন্তু এখানে অ্যাডভার্ব হবে। 7 নম্বর, রাইস ইজ নট চিপ নাও, এখানে নাওটা কিন্তু অ্যাডভার্ব হবে। এবারে ছক দিয়েছে, ছকটা দিয়েছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, মানে হচ্ছে প্লেস অনুযায়ী, জায়গা অনুযায়ী অ্যাডভার্ব, টাইম বা সময় অনুযায়ী অ্যাডভার্ব, ম্যানার অফ অ্যাডভার্ব মানে হচ্ছে ব্যাপার সম্বন্ধে বা কোনো কিছু সম্বন্ধে যদি কিছু বলে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। তাহলে দেখো এখানে প্রথমে দিয়েছে অ্যাডভার্ব অফ প্লেস, এখানে কিন্তু কোথায় মানে জায়গা সম্বন্ধে কিন্তু একটাই বলেছে, সেটা হচ্ছে এভরিওয়ার, এভরিওয়ারটা কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস হবে, ঠিক আছে। অ্যাডভার্ব অফ টাইম মানে সময়ের অ্যাডভার্ব, এখানে দেখো চারটে আছে, একে হচ্ছে এগো, ডেলি, স্টিল, নাও, এই চারটে কিন্তু অ্যাডভার্ব অফ টাইম হবে, ঠিক আছে। আর অ্যাডভার্ব অফ ম্যানার হবে দুটো, লাউডলি আর অ্যাটেন্টিভলি। এখানে আছে লাউডলি আছে, 2 নম্বরে লাউডলি আছে, আর 5-এ অ্যাটেন্টিভলি আছে। এই অ্যাটেন্টিভলি আর লাউডলি কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার হবে। এখানে অ্যাক্টিভিটি আর্টে কি বলছে, অ্যাক্টিভিটি আর্টে একটা রাইটিং লিখতে হবে। কি সম্বন্ধে বলেছে, ইমাজাইন ওয়ান ডে ইউ কামিং ব্যাক হোম ফ্রম স্কুল, মানে মনে করো বা ভাবো একদিন তুমি স্কুল থেকে বাড়ি ফিরছো। সাডেনলি এ মাঙ্কি কামস, একটি বাঁদর এলো বা একটি হনুমান এলো, স্ন্যাসেস মানে কেড়ে নিল ইউর ব্যাগ, তোমার ব্যাগ, অ্যান্ড ক্লাইমস আপ এ নিয়ার বাই ট্রি, এবং সে গাছে উঠে পড়লো। রাইট ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস এ প্যারাগ্রাফ অন দিস ইনসিডেন্ট, এবং তোমাকে এই সম্বন্ধে, এই ঘটনার সম্বন্ধে 60টা ওয়ার্ডের একটি ছোট্ট অনুচ্ছেদ লিখতে হবে। এখানে কিন্তু কিছু ছবিটা থেকে বোঝাই যাচ্ছে একটা বাচ্চা মেয়ে যাচ্ছে, বাচ্চা মেয়ে থেকে তার ব্যাগটা কেড়ে নিয়ে কিন্তু হনুমানটা গাছে উঠে পড়লো। এইটা সম্বন্ধে তোমাকে 60টা ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ কিন্তু ছোট্ট করে লিখতে হবে। এখানে কিন্তু কিছু ফলোয়িং পয়েন্টস দেওয়া আছে, এই ফলোয়িং পয়েন্টস করে করে মানে সাহায্য নিয়ে তোমাকে কিন্তু প্যারাগ্রাফটা লিখতে হবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। ওয়ান ডে আই ওয়াজ রিটার্নিং ফ্রম স্কুল, একদিন আমি বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলাম। আই ওয়াজ অ্যালন ইন দ্য রোড, আমি রাস্তায় একাই ছিলাম। আই ওয়াজ অ্যালন ইন দ্য রোড মানে আমি রাস্তায় একাই ছিলাম। সাডেনলি মানে হঠাৎ করে, এ মাঙ্কি কেম টুয়ার্ডস মি, হঠাৎ করে বা মানে হঠাৎ করে একটি বাঁদর বা হনুমান আমার সামনে চলে এলো। আই বিকেম ভেরি ফিয়ারফুল, আমি খুব ভয় পেয়ে গেলাম। দ্য মাঙ্কি স্ন্যাচেজ মাই ব্যাগ অ্যাওয়ে, মানে বাঁদরটি বা হনুমানটা কি করলো, আমার ব্যাগটা কেড়ে নিল। অ্যান্ড ক্লাইম্ব আপ হবে। অ্যান্ড ক্লাইম্ব আপ ইন এ নিয়ার বাই ট্রি, এবং সে গাছের কাছাকাছি একটি গাছে উঠে পড়লো। দেন আই ওয়াজ শাউটিং ইন ফিয়ার,
এবং ভয়ে আমি চিৎকার করতে লাগলাম। আই থ্রিউ স্টোনস, আমি কিছু, থ্রিউ মানে থ্রো মানে ছোড়া, থ্রিউ মানে ছুঁড়েছিলাম, তাহলে আমি কিছু স্টোনস মানে পাথর, আমি কিছু পাথর ছুঁড়েছিলাম। অ্যান্ড দ্য মাঙ্কি থ্রিউ মাই ব্যাগস টুয়ার্ডস মি, এবং হনুমানও বা বাঁদরটা আমার দিকে আমার ব্যাগটা ছুঁড়ে দিয়েছিল। দেন আই লেফট মাই প্লেস, এবং আমি সেই জায়গাটাই পরিত্যাগ করি, মানে ব্যাগটা নিয়ে আমি পরিত্যাগ করি। এটা কিন্তু 60টার মধ্যে, 60টা ওয়ার্ডের মধ্যে, 60টা ওয়ার্ডের থেকে একটু বেশি লেখা আছে, এটা তোমরা কিন্তু লিখতে পারো। চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর যে কোনো ক্লাস 5 থেকে 10 অবধি যে কোনো সাবজেক্টের যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের কমেন্টে তোমরা লিখতে পারো, আমরা নতুন ভিডিও করে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আবারও বলছি, ভিডিওটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টাটা।